कंजलोचन कंज मुख कर कंज पद कंजारूढ़म कंदर्पागणित अमित छवि नव नील नीरज सुंदरम पटपीत मानहु तड़ित रुचि सुचि जनक सुतावरम श्री राम 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 श्री राम। সময় এসে গেছে সত্যের দর্পণ দেখার, নিজেকে চেনার, ধর্ম এবং অধর্মের পার্থক্য বোঝার। সময় এসে গেছে রাবণ, আমি তোমাদের শ্রদ্ধা এবং কঠোর তপস্যায় প্রসন্ন হয়েছি। কি বরদান চাও তোমরা? অনন্তকাল ধরে আপনাকে ভক্তি করার বরদান করুন। আজ থেকে তোমরা বৈকুণ্ঠের দ্বার রক্ষী, সর্বদা আমার সম্মুখে আমারই কাছে থাকবে। আমরা ব্রহ্মপুত্র সনত কুমার আপনাদের অভিশাপ দিচ্ছি, যে ভক্তদের আপনারা ভগবানের থেকে দূরে সরিয়ে দিয়েছেন তারাই আপনাদের সারা জীবনের মতো ভগবানের থেকে দূরে সরিয়ে দিল। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, মৃত্যু লোকের ওই 3টি জন্মে আমি তোমাদের উদ্ধার করব। লক্ষ্মী নারায়ণের বিচ্ছেদের কারণে তোমরাই হবে, আর তাদের মিলনের পথ তোমাদের মৃত্যু, তোমাদের মৃত্যু। ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র। দেখলে, এই জন্য প্রভু রাবণকে মহাকাশে নিয়ে গেলেন, যাতে ব্রহ্মাস্ত্রের শক্তি সৃষ্টির বিনাশের কারণ না হয়ে ওঠে। না আমার দৃষ্টি নিচু হয়েছে, না আমার মান, কারণ অধর্মের পথ যতই প্রসারিত হোক না কেন, মস্তক যতই উচ্চ হোক, ধর্ম সর্বদা অধর্মের দৃষ্টিতে দৃষ্টি রেখেই প্রহার করে। श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काट मद श्री से मिला दे श्रीमद रामायणम। ভ্রাতা, লোকেশ! ভ্রাতা!
শ্রীরাম। শ্রীরাম, শ্রীরাম, লঙ্কেশ! শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম। জয় শ্রীরাম! 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 লঙ্কেশ! শ্রীরাম। ভ্রাতা, ভ্রাতা, মায়ের খেয়াল রেখো, দীর্ঘজীবী হও। জয় শ্রীরাম! 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 জয় লঙ্কায় রাবণের আধিপত্য সমাপ্ত হয়েছে। আপনার ধর্ম সাম্রাজ্য স্থাপনের পথ উন্মুক্ত হয়েছে। আপনি আদেশ দিন রাবণের সকল হিতাকাঙ্ক্ষী শূর্পণখা, মাল্যবান আর কল্কির সন্ধান করে তাদের নিধন করার। পাপ রাক্ষস জাতির মূলে আছে। আপনি আদেশ দিন এই সংসারে সমগ্র রাক্ষস জাতির বিনাশ করার। সমূলে বিনাশ করে দেব প্রভু, কাউকে ছাড়বো না প্রভু। সমূলে বিনাশ করব। না, আপনারা এমন কিছু করবেন না। কিন্তু প্রভু, ওরা তো রাক্ষস। দুষ্টতা ব্যক্তির স্বভাবে থাকে, তার প্রকৃতিতে থাকে, জাতিতে নয়। যে অধর্মী ছিল তার বিনাশ হয়েছে। বস্ত্র মলিন হলে তা ধুয়ে ফেলা হয়, তা পুড়িয়ে দেওয়া হয় না। অধর্মের ছায়া সরতেই, বিভীষণরূপী ধর্মের সূর্য উদয় হতেই লঙ্কার প্রজারা নিজেদের রাক্ষস নীতি ছেড়ে ধর্ম এবং ন্যায়ের পথে ফিরে আসবে। যা উচিত তাই করুন। শত্রুর সংহার হয়ে গেছে। এবার আপনারা সকলে আপনাদের আহত মিত্রদের, সমস্ত বীরেদের শুশ্রূষা করুন। বিজয়ের উৎসব অনেক সময় মানুষকে ধর্মের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। বিজয়ের উৎসবে শত্রু সৈন্যের ওপর যেন অন্যায় করো না। ওরাও আপনাদেরই সকলের মতো নিজেদের রাজার আজ্ঞা পালন করছিল। শ্রীরাম। যারা রাজধর্ম পালন করতে এই যুদ্ধে নিজেদের প্রাণ দিয়েছেন, সেই যোদ্ধাদের কখনোই ভুলে যাবেন না বানর বীরগণ। আর না তাদের যারা এই ধর্মযুদ্ধে আপনজনদের হারিয়েছেন।
श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। इसका पावन ज्ञान है। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम श्रीमद् रामायणम श्रीमद् रामायणम श्री राम श्री राम श्री राम श्री राम। তোমার মনে হয়েছিল দেবতারা তোমার সর্বনাশ করার চেষ্টা করেছে, কিন্তু তোমার পতনের মন্ত্র তুমি নিজেই সিদ্ধ করেছ রাবণ। নিজের ভক্তি দ্বারা তপস্যা করে পাওয়া শক্তি তুমি জনকল্যাণে ব্যবহার করনি, বরং সংসারকে আয়ত্তে রাখার অপকর্ম করেছ। দশবিদ্যা প্রাপ্ত করে তুমি সকলের পূজ্য হতে পারতে, কিন্তু তুমি সন্ত্রাসের পথ বেছে নিয়েছিলে। তোমার শক্তি বৃদ্ধি করার লোভে তুমি সমাজকে সুগঠিত করতে পারোনি। যদি ধর্ম এবং মর্যাদার পথে চলতে, তখন কেবল নিজের কর্ম দ্বারাই অমর হয়ে যেতে। কিন্তু ধর্মকে উপেক্ষা করার কারণে নাভিতে ধারণ করা অমৃত কলস তোমাকে কর্মফল পাওয়া থেকে রক্ষা করতে পারেনি। ভ্রাতা, আপনি যদি আমার কথা মেনে নিতেন তাহলে আপনার মৃত্যুর কলঙ্কের দায় আমার ওপর এসে পড়তো না ভ্রাতা। বিভীষণ, এভাবে নিজেকে দোষ দেবেন না বিভীষণ। রাবণের মৃত্যুর রহস্য জানা সত্ত্বেও যুদ্ধের শেষ পর্যন্ত আপনি রাবণের মৃত্যুর রহস্য আড়াল করেছেন, কারণ আপনি চাননি রাবণের মৃত্যু হোক। ভাতৃপ্রেমের পরিকাঠামো তৈরি করেছেন আপনি বিভীষণ। রাবণের অহংকার ভঙ্গের প্রতীক্ষা করেছেন, কিন্তু কর্মফল থেকে স্বয়ং ব্রহ্মাও কাউকে রক্ষা করতে পারেন না। এই নিয়তির লিখন, এ হল রাবণের চয়নের পরিণতি। এতে আপনার কোনো দোষ নেই। সব দোষ আমার। ওনাকে আটকাতে পারলাম না আমি, বেঁচে থাকতে ওনাকে আটকাতে পারলাম না। তাহলে আমি নিজের হাতে নিজেকে শেষ করলাম না কেন? আমার মৃতদেহের ওপর পা রেখে উনি নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রে যেতেন না। সব আমার দোষ, শুধু আমার। নিজেকে দোষারোপ করো না বৌঠান। দোষিত ওই দেবতারা, যারা সর্বদা আমার ভ্রাতার সঙ্গে ছলনা করেছে। দোষিত সে যে ওই দেবতাদের ছলনার মাধ্যম হয়েছে। এখনো সময় আছে লঙ্কে, সে যুদ্ধ বন্ধ করুন। এতদিন ওদের প্রহারে শুধুমাত্র সাহস ছিল, কিন্তু এখন ক্রোধও আছে। ভ্রাতা সব থেকে বড় শিব ভক্ত ছিলেন, রাক্ষসদের উদ্ধারকর্তা ছিলেন। সকল দেবতা উনাকে দেখে ভয় পেত, আর এক তুচ্ছ মানবের হাতে উনি প্রাণ হারালেন। এই সংসার মেনে নিতে পারে, কিন্তু আমি নই। কোনো ছলনা, কোনো ষড়যন্ত্র তো অবশ্যই হয়েছে। কেউ না কেউ ওনাকে ছলনা করেছেন, আর
আর আমরা বুঝতেও পারিনি। আমি এই যুদ্ধের সমাপ্তি চাই। আপনার ইচ্ছা পূরণের কেবল একটাই উপায় আছে, আপনাকে রাবণের অজেয় যজ্ঞ পূর্ণ হতে বাধা দিতে হবে। আমার দাদা শ্রীরাম এখানে তোমার কাছে রাজধর্মের পাঠ নিতে পাঠিয়েছেন রাবণ। দেখলে দাদা এখনো ও কত অহংকারী। কে অহংকারী লক্ষণ? জ্ঞান পাওয়ার পথ, তার পদ্ধতি এখন কি বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের শিষ্য লক্ষণকে শেখাতে হবে? হে মহাজ্ঞানী, এই শিষ্যের ঝুলি আপনি আপনার জ্ঞানের গঙ্গায় দয়া করে পূর্ণ করুন। ত্রেতা যুগে কেরলের এক মন্দিরে হনুমান শ্রীরামের মূর্তি স্থাপন করেছিলেন, যেটি আজ মক্রেরি মন্দির নামে প্রসিদ্ধ। এটি কেরলের একমাত্র মন্দির যেখানে মুখ্য পুরোহিত হলেন স্বয়ং হনুমান। লক্ষণ, যাও দশাননের কাছে রাজধর্মের শিক্ষা নিয়ে নাও। রাবণ মহাজ্ঞানী, মহাপ্রতাপী। রাজধর্মের শিক্ষার জন্য ওর থেকে উত্তম শিক্ষক তুমি পাবে না। কিন্তু দাদা তুমি... লক্ষণ, জ্ঞান সেই গঙ্গা যার জল যেখানেই প্রবাহিত হোক তা সংগ্রহ করা উচিত। মানছি ও আমাদের শত্রু, অহংকারে জর্জরিত, কিন্তু অবগুণ থাকা সত্ত্বেও রাবণের মধ্যে অনেক গুণও আছে, বেদের জ্ঞানীও, লঙ্কার সমৃদ্ধির কারণও। আর একজন উত্তম রাজা হবার সঙ্গে একজন উত্তম প্রশাসকও। যাও লক্ষণ, রাবণের কাছে শিক্ষা নাও। আমার দাদার মনে হয় তুমি একজন মহাজ্ঞানী, তাই উনি চান যে তুমি আমাকে রাজধর্মের জ্ঞান দাও। আমার দাদা শ্রীরাম আমাকে তোমার কাছে রাজধর্মের শিক্ষা নিতে পাঠিয়েছেন রাবণ, আর আমি এখানে অপেক্ষা করছি। দেখলে তুমি দাদা, দেখলে তুমি এখনো কত অহংকারী। কে অহংকারী লক্ষণ? জ্ঞান পাবার পথ, তার পদ্ধতি গুরু বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের শিষ্য লক্ষণকে শেখাতে হবে। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয়ী করে তোলে। কিন্তু লক্ষণ সত্য হল, যদি বিনয়ী না হও তাহলে বিদ্যা পাবে না। যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে দেবী, সকলে তার কর্মের ফলও পেয়ে গেছে। কর্মের ফল এখনো অবশিষ্ট রাম। যে স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য তুমি এত বড় সেনা নিয়ে এসেছো, সেই সীতা আমার ভ্রাতাকে তার স্বামী রূপে স্বীকার করে নিয়েছিল। হে বিদ্বান, আমি আমার ধৃষ্টতার জন্য ক্ষমা প্রার্থী। আপনি সত্যই মহাজ্ঞানী, তাই আপনার কাছে রাজধর্মের শিক্ষা নেওয়া আমার কাছে পরম সৌভাগ্যের। হে মহাজ্ঞানী, এই শিষ্যের ঝুলি আপনি আপনার জ্ঞানের গঙ্গায় দয়া করে পূর্ণ করুন। হে লক্ষণ, রঘুকুলের বীর যোদ্ধা যিনি তোমার পিছনে দাঁড়িয়ে আছেন, তিনি জ্ঞানের মহাসাগর। দেখো,
দেখো কিভাবে আজও এক অহংকারের বিনাশ ঘটানোর পরেও কত বিনম্র। উনি মর্যাদা পুরুষোত্তম। আমি অধার্মিক, তোমাকে কি জ্ঞান দেব? তবু শ্রীরাম যদি এই রাক্ষসের মধ্যেও এক ব্রাহ্মণকে পেয়ে থাকেন যে যে শিক্ষার দীক্ষা দেওয়ার যোগ্য, তাহলে এই ব্রাহ্মণ অবশ্যই তোমাকে শিক্ষা দেবে। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে দেবী, সকলে তার কর্মের ফলও পেয়ে গেছে। কর্মের ফল এখনো অবশিষ্ট রাম। যে স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য তুমি এত বড় সেনা নিয়ে এসেছো, সেই সীতা আমার ভ্রাতাকে তার স্বামী রূপে স্বীকার করে নিয়েছিল, আর তাই তো এত ভয়ঙ্কর রাক্ষসীদের মধ্যেও ও এতদিন ধরে থাকতে পেরেছে।